আজ আবারও চলে এলাম এক নতুন জমজমাট রেসিপি নিয়ে। আজকে বানাবো একেবারে ইউনিক একটা পদ, মাছের কচুরি। ভেতরে থাকবে মশলাদার মাছের পুর আর বাইরে থাকবে খাস্তা কচুরি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। চলুন দেখে নিই কি কি লাগবে আর কিভাবে বানালে এই কচুরি একেবারে পারফেক্ট হবে। প্রথমে নুন হলুদ দিয়ে ৪ থেকে ৫ পিস রুই মাছ সেদ্ধ করে নেব। খুব বেশি নয়, মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট সেদ্ধ করলেই হবে। মাছ ঠান্ডা হয়ে গেলে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। এবারে কচুরির জন্য ময়দা মেখে নেব। আমি এখানে আটা আর ময়দা মিক্স করে নিয়েছি। হাফ কাপ আটা, ১ কাপ ময়দা, সামান্য নুন, একটু চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে তেল লাগিয়ে ডোটা ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দেব। এই ডোটার গায়ে তেল লাগিয়ে রাখলে ডোটা শুকোবে না। সেদ্ধ করা মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবারে একে একে কাটা বেছে নেব। কাটা বাছার সময় খুব ভালোভাবে দেখে শুনে কাটা বাছবো, যাতে একটা কাটাও না থাকে। এবার একটা ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে থাকবো। এবারে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছটা কড়াইতে দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছ দেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দেব। প্রথমে পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দেব। সবকিছু দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন দেব সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের পুরটা মশলার সাথে মিশে যখন দেখব একটু তেল ছাড়া হয়ে আসছে, তখন দেব ১ থেকে ১.৫ চামচের মতো ছাতু। ছাতু খুব বেশি দেব না, তাহলে পুরটা শক্ত হয়ে যাবে। ৪ থেকে ৫টা মাছের জন্য ১ থেকে ১.৫ চামচ ছাতুই যথেষ্ট। এরপর দেব সামান্য ধনেপাতা আর ১ চামচ গরম মশলা গুঁড়ো। এবারে চুলা বন্ধ করে পুরটা ঠান্ডা হতে দেব। এরপর মেখে রাখা আটাটা হাত দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নেব। তারপর ডো থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। লেচিগুলো একটা মাঝারি মাপের করে কাটবো, কারণ এতে পুর ভরবো, সেইভাবে খুব বেশি ছোট করব না। একটা করে লেচি নিয়ে এভাবে হাতের তালুর উপরে রেখে মাঝখানে আঙুলটা প্রেস করে এভাবে বাটির আকারে গড়ে নেব। তারপর মাছের পুরটা দিয়ে ঠিক এভাবে মুখটাকে বন্ধ করে দেব। বেশি পুর দিলে লেচি সঠিকভাবে বন্ধ হবে না আর কচুরি ফেটে যেতে পারে। তাই পুরটা লেচির আকার অনুযায়ী সেইভাবেই মাপ বুঝে দেবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেব। আটাটা মাখার পর আমি যেহেতু একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তাই শুকনো লাগছে না। আপনারা পুর ভরার সময় যদি শুকনো লাগে তো হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। সবকটা লেচিতে আমার এভাবে পুর ভরা হয়ে গেছে, এবার একে একে বেলে নেব। এবারে বেলার সময় পুর ভরা লেচির সিল করা দিকটা নিচের দিকে রেখে হালকা করে বেলবো। খুব চাপ দিয়ে বেলবো না, না হলে পুর বেরিয়ে যেতে পারে। এভাবে গোল ও সমান আকারে বেলে নিলে কচুরি ভাজার সময় সুন্দর করে ফুলবে। আর ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবারে ভাজার সময় তেল মিডিয়াম গরম থাকতে হবে। খুব বেশি গরম হলে কচুরি পুড়ে যাবে, আর কম গরম হলে কচুরি ফুলবে না। এভাবে একটা হাতার সাহায্যে হালকা হালকা করে নাড়াতে থাকলে কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটুও পুর বাইরে বের হয়নি। এবার উল্টে দিয়ে অন্য পাশটাও ঠিক একইভাবে ভেজে নেব।
একইভাবে বাকি কচুরিগুলোকেও একে একে ভেজে তুলে নেব। দেখুন প্রত্যেকটা কচুরি একই রকমভাবে সুন্দরভাবে ফুলে উঠছে আর একটুও পুর বাইরে বের হচ্ছে না। সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবারে তেলটা দেখুন ঠিক আগের মতোই আছে। মানে একটা কচুরি থেকেও কোনো পুর বাইরে বের হয়নি। গরম গরম মাছের কচুরি আমাদের এক্কেবারে রেডি। এবারে পরিবেশন করুন কাশ্মীরি আলুর দম বা ইচ্ছেমতো পদ দিয়ে। আমি মাছের কচুরি দিয়ে খাওয়ার জন্য এই কাশ্মীরি আলুর দমটা তৈরি করেছিলাম। আপনারা যদি এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এবারে একটা কচুরি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। ওপরের লেয়ারটা একেবারে খাস্তা আর ভেতরে মাছের মশলাদার পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।